কম্পিউটার ক্লাস থেকে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে মারধর করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠল দুই বন্ধুর বিরুদ্ধে। তার জেরেই ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের খাঁড়িজা বেরুবাড়ি এলাকায়। অভিযোগ, ওই কিশোরীকে ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছিল অভিযুক্তরা। চলতি বছরে গত মে মাসের শেষের দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই গত রবিবার রাতে ওই দুই যুবকের বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। রাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নাবালকরা জানায়, ঘটনাটি দিন দুপুর নাগাদ সে কম্পিউটার সেন্টার থেকে বাড়ি ফিরছিল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কমন সার্ভিস সেন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় ব্যাংকের সুরজিৎ রায় ওরফে পিকু দরকার আছে বলে তাকে দোকানে ডেকে নেয়। এরপর তাকে দোকানে ছাদের ঘরে নিয়ে যায়। আগের থেকেই সেখানে বসেছিল তার বন্ধু প্রীতম সরকার। এরপর দুজনে মিলে তাকে মারধর করে মুখ হাত পা চিপে ধরে ধর্ষণ করে। এমনকি মুখ বন্ধ রাখতে প্রাণে মেরে ফেলারও ঘটনা ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করার হুমকিও দেওয়া হয়। তাই এতদিন ভয়ে কাউকে কিছু জানায়নি সে। যদিও এই ঘটনার জেরে তার আচরণ ও ব্যবহারে অনেক পরিবর্তন এসেছিল। মানসিকভাবে ভেঙে পড়ে সে। নাবালিকার মায়ের দাবি, রবিবার চাপ দিতেই কান্নায় ভেঙে পড়ে এবং তার বৌদিকে সব কথা জানায়। এরপর রাতেই আমরা পুলিশে অভিযোগ করি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুরজিৎ রায় ওরফে পিকু বিবাহিত। এমন স্বভাবের জন্য তার স্ত্রী অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে। কদিন বাদেই তার বন্ধু প্রীতম সরকার বিয়ের অনুষ্ঠান রয়েছে, তার আগেই এমন অভিযোগে ফেরার রয়েছে সে। জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা করা হয়েছে। সঙ্গে সঙ্গে সুরজিৎ রায়কে গ্রেফতার করা হয়। অন্যজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আমি ওই যে মে মাসের 27-28 তারিখ হবে, আমার ডেটটা ঠিক মনে নেই। আমি কম্পিউটার সেন্টার থেকে জলপাইগুড়ি থেকে বাড়ি আসতেছিলাম। আমাকে সৌরজিৎ, আমি ওই ব্যাংকে যেতাম, কিন্তু ওর সাথে আমার এমনি পরিচয় ছিল, কথাবার্তা হতো। আমি শুধু যখন স্কুলের কোনো টাকা বা অনলাইনের টাকা ঢুকে স্কুলে ব্যাংকে যখন ঢুকে, তখন আমি চেক করার জন্য যেতাম। আমাদের কথা হয়, দেখা হলে কথা হয়, কিন্তু ব্যাংকে আদার্স তাছাড়া আমাদের পরিচিত, তাছাড়া আদার্স আমি কিছু জানি না ওর ব্যাপারে। আর আমি ওই দিন গেছিলাম কম্পিউটার সেন্টারতে। আসার সময় ও আমার বলে যে একটু সাইডে আসবি, তোর সাথে কিছু কথা আছে। তখন আমি ওখানে যাই। যাওয়ার পর ও আমাকে বলে আরেকটু উপরে যা। তো আমি তখন আরেকটু উপরে গেছিলাম। তারপর ওরা আমার হাত ও একা ছিল সৌরজিৎ, ও আমার হাত ধরে উপরে নিয়ে যায় জোর জবস্তি। তারপর উপরে আরেকজন ছেলে ছিল প্রীতম, ও আমাদের হাত ধরে জোর জবস্তি দুজনে মিলে নোংরা অবস্থা নোংরা কাজ করে আমার সাথে। তার মধ্যে আমি চিল্লাইছিলাম, আমাকে মারছে ওরা। মারার পর ওরা আমার সাথে এরকম জোর জবস্তি খারাপ কাজ করে। খারাপ কাজ করার পর তারা আমাকে বলে যে কাউকে কিছু বলবি না, কাউকে কিছু করবি না, তুই চুপ করে থাকবি। আমাকে মারার ধমকি দেয়, বলে যে তোকে আমার ভিডিও করে ভাইরাল করবো, তুই বাড়িতে কাউকে বলবি না, কিচ্ছু হবে না, আমাকে এভাবে বলে। তারপর ওরা দুজন এরকম খারাপ কাজ করে নিচে নেমে এসে, ওরা সিগারেট খেতে নেমে আসে। তখন ওরা নিচে বসেছিল। তখন আমি ওখানে উপরে হাত পা মুখ ধুয়ে নিচে নেমে আসতেছিলাম। তখন ওরা হাসতে হাসতে বলেছে কিছু হবে না, একটা মেয়ে আছে রিয়া, ও তো প্রীতমের সাথে করছে, ও যদি তুই ওরকম কাজ করতে পারে তুই কেন পারবি না? সবাই তো সমান না, আমি তখন বললাম। তখন আমি তখন ওখানে বসেছিলাম। তখন আমাকে বলছি জল খাবি, তখন বলছে আমি জল খাবো না, তোরা আমার সাথে খারাপ কাজ করলি, তোরা কিন্তু বাজি মেলা। তখন তুই যদি আর দ্বিতীয়বার বাজারে আসিস, তোকে কিন্তু আমরাও ছাড়বো না। আমাকে এভাবেই ধমকি দেয়। আমি ভয়ের ছোটে বাড়িতে আর কিছু বলতে পারিনি, ওভাবে বাড়ি আসি। আমি এখন দেরি হচ্ছে, আমার শরীর খারাপ হচ্ছে জন্য আমি এক পাশের বাড়ি বৌদিকে বলছিলাম। তখন বৌদিটা মাকে বলছিল, মাকে আমি বলে দিই। তারপর এখন মারা এখন ব্যবস্থা করবে। বাড়িতে কালকে বলছিলাম, 23 তারিখে। ওরা দুজন ছিল। নাম কি? একজনের নাম প্রীতম আর একজনের নাম সৌরজিৎ।